নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। আজকে বানাবো চিকেন স্যুপ। দেখুন, চিকেন নিয়েছি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি নিয়েছি। পেঁয়াজটা নিয়েছি 3টে বড় বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। এবার এতে নুন আছে আর একটা ডিম, আপনারা 2টো ডিমও দিতে পারেন। আর এটা আছে 2 চামচের মতন বাটার আছে, গোলমরিচও 2 চামচ আছে, আর এতে পরিমাণ একটু চিনি আছে। কর্নফ্লাওয়ার আছে 2 চামচ। আর এবারে আমি ওদিকে কড়াটা জেলে দিয়েছিলাম, তাই কড়াটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি বাটারটা দিয়ে দেবো। আর এই স্যুপটা বানাতে গেলে একটু বাটারটা বেশি লাগবে, যেহেতু এতে কোনো তেল দেওয়া যাবে না, পুরোটাই বাটারেই হবে। এবারে আমি একে একে দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দেবো। আর আপনারা সবজি দিয়েও করতে পারেন। এবার আদা কুচনো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এবার পেঁয়াজ কুচনোটাই দিয়ে দিচ্ছি। এবার বাকি সব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, মাংসটা আমি এবারে ঢেলে দেবো। আর মাংসটা আপনারা কিমা করেও আনতে পারেন বা বাড়িতে কুচিয়েও নিতে পারেন। আমি বাড়িতে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, মাংসটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর একটু একটু নাড়াচাড়া করতে হবে এটা ভালো করে, যেহেতু একটু মাংসটার গন্ধটা আছে, গ্যাসটা কেটে যাবে, যেহেতু কাঁচা জিনিস। আর আমার মনে হচ্ছিল একটু বাটার কম, তাই আমি আরও হাফ চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই খাবারটা ছোট বড় বয়স্ক সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার আমি। আবার একে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর স্যুপটা আপনারা পাউরুটির সঙ্গেও খেতে পারেন, মোমোর সঙ্গেও খেতে পারেন, বা হয়তো বাড়িতে বসে আছেন বিকেলবেলা, সন্ধেবেলা টাইমটাও খেতে পারেন। দেখুন, এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে ঢেলে দেবো। এবার আমরা পরিমাণ মতন আপনারা জল দেবেন, যেভাবে স্যুপ খাবেন, যতটা খাবেন। আজকে আমরা শুধুই স্যুপ খাবো। আজকে না মোমো না পাউরুটি, কিছুই না, শুধু স্যুপটা আমরা আজকে সন্ধেবেলা খাওয়া হবে। আর আমার ছেলে স্যুপ খেতে এত ভালোবাসে, সে তুমি যেমন খুশি করে দাও, শুধু সবজি বেশি দেবে না, তাহলে খেতে চায় না। সবজি ছাড়া করে দিলে খুব ভালো। দেখুন, এদিকে আমার নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে ভাজাও হয়ে গেছে মাংসটা একটু। এবারে আমি ঢেলে দেবো। দেখুন, কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এবার আমি ঢেলে দেবো। আর এটা আমি যেহেতু মাংস বেশিরভাগ আছে বলে আমি একটু প্রেসারে সেদ্ধ করে নেবো। প্রেসারে যে কোনো জিনিস একটু করবে, দেখুন খেতেও সুন্দর লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা কেন কড়াতে প্রথম গরমটা হওয়াতে ডিমটা দেবো বলে, তাই আমি কড়ার পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেখুন, কড়াতে ফুটে উঠেছে। এবার আমি ডিমটা দেবো। আর ডিমের হলুদ অংশটা দেবেন না, আর সাদা অংশটা আমি দিচ্ছি শুধু। আপনার চামচে করে আমি দিচ্ছি, আপনারা পুরোটা ঢেলে খুন্তিতে নাড়াচাড়া করে দিলেও হবে। এটা দিয়ে নাড়াচাড়া করে আমি এবারে প্রেসারে দিয়ে দেবো। আর স্যুপ জিনিস একটু প্রেসারে হলে সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যায়, আর কালারটা এত সুন্দর আসে, আর সেন্টটা এত সুন্দর আসে, সে বলার নয়। দেখুন, আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন বোঝা যাচ্ছে না যে ডিমটা দিয়েছি কি দিয়েছি। ওটা যখন আমি নামাবো তখন বোঝা যাবে যে সাদা সাদা মতন ভেজে উঠেছে। দেখুন, একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে আমি প্রেসারে ঢেলে নেব। দেখুন, রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। এবারে আমরা খাবো। দেখুন, আমি বাটিতে নিয়ে নিচ্ছি।
দেখুন কতটা জল দিয়েছিলাম, কইটুকুনি হয়ে গেছে, কিন্তু অনেকগুলো সিটি দেবেন তবে হবে। এর উপর দিয়ে একটু চাট মশলা আপনারা ছড়িয়ে নিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন আমার চিকেন স্যুপ রেডি। আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রান্নার জন্য অবশ্যই কমেন্ট